বাংলার যে পাওনা টাকা সেই পাওনা টাকা দেওয়ার ইচ্ছায় কিন্তু কোনোভাবেই কেন্দ্র প্রকাশ করে না। টাকা না দিলে এবার দিল্লিতে সর্বাত্মক আন্দোলন হবে বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া আছে প্রায় ৮,০০০ কোটি টাকা। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র না দিলে পুজোর পর দিল্লিতে ফের আন্দোলন। এই খাতে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের বকেয়া ৭,৮৮৮.৬৭ কোটি টাকা। বাংলার পাওনা টাকা দেওয়ার ইচ্ছে কেন্দ্রীয় সরকারের নেই বলে মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পর অভিষেক সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সেখানেই তিনি একথা বলেন। অভিষেক জানিয়ে দেন, টাকা না দিলে পুজোর পর প্রয়োজনে দিল্লিতে ফের আন্দোলন হবে। নারেগার বকেয়া না পেলে পুজোর পর দিল্লিতে আন্দোলন। ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৮,০০০ কোটি টাকা। বাংলার এই পাওনা দেওয়ার সদিচ্ছা কেন্দ্রীয় সরকারের নেই। বকেয়া টাকা দেওয়ার সদিচ্ছা থাকলে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেত না কেন্দ্র। বাংলার ন্যায্য প্রাপ্য টাকা আদায়ের লক্ষ্যে তৃণমূল হাল ছাড়বে না। কেন্দ্র বাংলার মানুষকে বঞ্চিত করার পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। ১০০ দিনের কাজ, আবাস ও সড়ক যোজনা, সর্বশিক্ষা অভিযান সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া বিপুল টাকা। বকেয়া আদায়ের জন্য দিল্লির বুকে সর্বাত্মক আন্দোলনের কথা ভাবছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের কাজে বাংলার বকেয়া টাকা পাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তৃণমূলের প্রতিনিধিরা। এ ব্যাপারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠিও পাঠানো হয়েছে। বাংলার বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ শুরু করেছেন অভিষেক। একাধিক জেলার সংগঠনও ঢেলে সাজানো হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিটি জেলার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। কলকাতা টিভি।